হ্যালো বন্ধুরা, অনেকেই বলে যে তাদের মুরগির বাচ্চাগুলো নাকি বাঁচে না, আর গুটি বসন্ত ইত্যাদি রোগে আক্রান্ত হয় এবং পাখনা ঝুলে মারা যায়। আপনাদেরকে আমি বলবো যে প্রথমত মায়ের কাছ থেকে বাচ্চাগুলোকে আলাদা করবেন না, অন্তত ওদেরকে 1 মাস মায়ের সাথে রাখার চেষ্টা করবেন। আর আমি মায়ের কাছ থেকে আলাদা করি না, আমি এভাবে রাখি ওদেরকে। আমি ছাদের উপর ছোট্ট একটা জায়গায় ওদেরকে আটকে রেখেছি। এরকম জায়গায় আটকাবেন যেন চারপাশ থেকে অক্সিজেন প্রবেশ করতে পারে এবং এভাবে রোদের আলো পড়ে যেন প্রাকৃতিকভাবে যেন ওরা রোদের যে তাপটা ওইটা পায়। তা আমি আমার বাচ্চাগুলোকে এখানে রেখেছি, এখানে ওদেরকে আমি খাবার দিয়ে রেখেছি। এই খাবারটা লেয়ার লেয়ার অন যে খাবারটা, অথবা সোনালি যে স্টার্টার ফিডটা আছে, আপনি এটা খাওয়াতে পারেন। আমি এটা দিয়ে রেখেছি, পাশাপাশি ওদেরকে ধানও খাওয়াই। আর ওখানেই ওদেরকে পটের ভিতর পানি দিয়ে দিয়েছি, ওরা পানি খাচ্ছে, কিছু বাচ্চা এখানে খাবার খাচ্ছে। আর ওদের মাকে দিনের বেলা এভাবে আমি খাঁচার ভিতর আটকে রাখি, কারণ ওর মা এখানে থাকলে মানে লাফালাফি করে বের হওয়ার জন্য, সেই জন্য আমি রাখি না। রাতের বেলা মায়ের সাথে ওরা একটা ঝুড়ির ভিতর থাকে, ওখানে মায়ের যে তাপটা পায় ওটা অনেক ওদের জন্য ভালো। তো আপনারা এইভাবে যদি মুরগির বাচ্চা পালন করেন, অবশ্যই আমি বলতে পারবো যে আপনাদের বাচ্চাগুলো বাঁচবে। আর ওদেরকে যত্ন নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে খাবার দিতে হবে এবং প্রতিদিন তাজা যে পানিটা, বিশেষ করে কি সকালবেলা যখন আপনি ঠান্ডা পানিটা দেবেন কল থেকে আর কি, তো ওই পানিটা সরাসরি একেবারে ঠান্ডা থাকে, ওই পানিটা এমনিই বাচ্চাকে দিবেন না। তাহলে বাচ্চা দেখা যায় যে অনেক সময় ঠান্ডা লাগে, মানে বুকে গিয়ে লাগে সরাসরি পানিটাকে। আপনি আগের দিন হয়তোবা ওই পানিটা আর কি সংগ্রহ করে রাখবেন, যে পানিটা আমি কালকে খাওয়াবো, বা সকালে মানে বা রাত্রে রেখে রেখে দিলেন এনে পানিটা, ওই পানিটা খাওয়াবেন। কারণ সকালবেলা আমি লক্ষ্য করছি যে ঠান্ডা পানি দিলে সরাসরি অনেক সময় বাচ্চার ঠান্ডা লাগে, তাই আমি এরকম দিই না। আর আমার এখানে এটা 2টা মুরগির বাচ্চা, তো একটা মা আর কি ফোটার সময় ওকে আলাদা করে দিয়েছি, কারণ বাচ্চা অতিরিক্ত বাচ্চা হয় না এখানে। আমি এখানে 28টা বাচ্চা ছিল, শুধু একটা বাচ্চা মাত্র মারা গেছে ছোটোবেলায়, তারপর আলহামদুলিল্লাহ 27টা বাচ্চা বেঁচে আছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন এবং লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।